আগাচ্ছেন। এমন সময় না দুপাশে দুটো বাচ্চা, ওই যে বললাম মুআজ এবং মুআজ, দুটো বাচ্চাটাকে বলল, চাচাজি আমাদেরকে আবু জাহেল কোথায় আছে আমাদেরকে একটু দেখিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, ও ছোট্ট শিশুরা, তোমরা আমাদের ছোট ছোট শিশু, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? বলে যে আমাদেরকে একটু দেখিয়ে দিন। এই আবু জাহেল আমার নবীজিকে কত কষ্ট দিয়েছে, কত গালি দিয়েছে, মক্কার জমিন থেকে বের করে মদিনায় পাঠিয়েছে। আজকে হয় আবু জাহেলকে আমরা হত্যা করব, না হয় আমরা নিজেরা শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখিয়ে দিলেন, ওই যে দেখো বড় পাগড়ি মাথায়, একটা ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুৎকার মারতেছে, ওই লোকটা হচ্ছে আবু জাহেল, যে নবীজিকে কষ্ট দিয়েছে। মুআজ এবং মুআজ দুইজনে বাজ পাখির মতো ক্ষিপ্ত গতি নিয়ে তলোয়ার গুলো খুলে দৌড় মেরে ওই আবু জাহেলের কাছে চলে গেছে। এক মুহূর্ত দেরি করে নাই, দুই ভাইয়ে তার পায়ের মধ্যে দুইটা কোপ দিয়ে ঘোড়া থেকে আবু জাহেলকে ফেলে দিছে বদরের প্রান্তরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ এবং মুআজ মিলে দুজন মিলে আবু জাহেলকে আহত করে ফেলেছে, মারতে মারতে প্রায় মেরে মেরে ফেলার মতো অবস্থা করে ফেলেছে। এমন সময় চারদিক থেকে কাফেররা দুই ভাইকে ঘিরে ফেললো, ঘিরে ফেলে তলোয়ার দিয়ে কোপ দিল। এক ভাইয়ের একটা হাত পড়ে গেছে, হাতের একটু চামড়া সামান্য লেগে আছে। বাম হাত দিয়ে সে যুদ্ধ করতেছে, ছোট্ট শিশু, 10 বছরের বাচ্চা। 10 বছরের বাচ্চা ইসলামের জন্য, নবীজির জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য যে জীবন, যে রক্ত আল্লাহর জমিনে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এটা অত্যন্ত বিরল। এই ছোট্ট বাচ্চাটা দেখতেছে ডান হাতটা লটকিতেছে, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছে, কষ্ট হচ্ছে। হঠাৎ করে মনে পড়লো এই ডান হাতের কারণে তার যুদ্ধের কষ্ট হচ্ছে। ডান হাতটাকে সে পায়ের মধ্যে দিয়ে এক টান দিয়ে ডান হাতটাকে ছেড়ে ফেলে দিছে, বাম হাত দিয়ে সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন সময় কোত্থেকে কোন এক কাফের এসে মুআজের বাম হাতটাও কেটে ফেলে দিল। এরপর সে বিলবিল করে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলতেছে। আর একটা কাফের এসে এই ছোট্ট শিশুটার গর্দানটা ফেলে, খল্লাটা ফেলে দিয়েছে। আল্লাহ তাদের শহীদি কবুল করবো, আমিন। শহীদি কবুল করবো, আমিন। যুদ্ধের ময়দানে